মুমিন কারা? আর মুমিন কারা? আমানু ঈমানা ফাহুয়া মুমিন, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, এরা হলো ঈমানদার। আর সৎ কাজ যদি করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমল সালেহ করেছে, অর্থাৎ ভালো কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুইটা কাজ যদি করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় এদের মেহমানদারি করব আমি জান্নাতুল ফিরদাউসে। তাহলে আজকে আমরা জেনে যাব ঈমানদার কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার, আসতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা মুমিন তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনবে, সুম্মা তুবারলাম ইয়ারতাবু ওয়া জাহাদু, চিন্তা ছাড়া, ওয়া জাহাদু হিজরত করবে প্রয়োজনে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন দিবে প্রয়োজনে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী, সত্যকনিষ্ঠ মুমিন। তাহলে মুমিন কারা? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, কোনো চিন্তা ছাড়া প্রয়োজনে হিজরত করেছে, প্রয়োজনে 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 জিহাদ করেছে। আল্লাহ কয় এরাই সত্যবাদী, এরাই সত্যকনিষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে এই সমস্ত মুমিনের জন্য আমি রিজিকের উত্তম ফয়সালা দিলাম রে, তবে মুমিনের চিন্তাধারা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা কানা কওলাল মুমিনুন ইযা দু'উ ইলাল্লাহ ওয়া রাসূলিহি লা ইয়াহকুম বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ রাব্বুল আমিন বলেন মুমিনদেরকে যখন ডাকা হয়, এই মর্মে ডাকা হয় যে তোমার আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের জন্য মীমাংসা করবেন, তখন আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলবে মুমিনের কর্তব্য হচ্ছে সামি'না ওয়া আতা'না, শুনলাম, সঙ্গে সঙ্গে মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আমিন বলতেছে এই কোয়ালিটি যদি মুমিনদেরকে যখন ডাকা হয় যে আসো তোমাদের মাঝে মীমাংসা করবেন কে? আল্লাহ রাসূল কি দিয়া? আল্লাহর কোরআন দিয়ে মীমাংসা করবে, ফয়সালা দিবে। এই মর্মে ডাকা হয়, তখন মুমিনের কর্তব্য আল্লাহ কইছে সামি'না ওয়া আতা'না, শুনলাম, সঙ্গে সঙ্গে মেনে নিলাম। আল্লাহ কয় তাই যদি হয় ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে তারাই হলো সফলকাম। তাহলে প্রথম নাম্বার কোয়ালিটি পেলাম আমার বন্ধুরা মুমিনের। এক নম্বরে মুমিনরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, চিন্তা ছাড়া, প্রয়োজনে হিজরত করবে, প্রয়োজনে জিহাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এদেরকে যারা সাহায্য করবে, সহযোগিতা করবে, রিজিকের ফয়সালা আল্লাহ দিবে। দ্বিতীয় নাম্বার, চতুর্থ নাম্বার গুণ প্রণাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি আপনাদেরকে ডাকে এই অর্থে যে আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করা হবে, মুমিন তখন সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং সঙ্গে সঙ্গে মেনে নিলাম। আল্লাহ কয় এরাই হলো সফলকাম মুমিন। মুমিনের চিন্তা, মুমিনের ধারা থাকবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বলে ও নবী তাদেরকে বলেন, কুল বলেন ইন্না
صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين মুমিনের নামাজ, মুমিনের কুরবানি, মুমিনের যত কিছু কাজকর্ম আছে কাকে খুশি করার জন্য? বলেন না রব্বিল আলামিন। মুমিনের চিন্তা ধারা, মুমিনের কাজকর্ম হবে আমার আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলে যদি তাই হয় রে, তাই যদি হয় রে, আমাকে খুশি করার জন্য হয় রে, তাহলে আল্লাহ পরবর্তীতে বলছে সূরা মুমিনের ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুমিনরা সফল হয়ে গেছে। এতক্ষণ বলল সফল কাম মুমিনেরা, বলে নাই? বানে বানে বলতেছে। আল্লাহর প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা এখানে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানায়। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণতে বললাম সাহাবায়ে কেরাম কতগুলো নির্যাতন স্বীকার করেছেন। যে আয়াতের কথা এই মুহূর্তে বললাম মক্কার জমিনে সূরাতুল মুমিন নাজিল করে আল্লাহ কয় মুমিনরা সফল কাম হয়ে গেছে। ও মুসলমান, চিন্তা করে একটু বলেন আমার আল্লাহর কি জ্ঞান নাই? কথা কয় না। আল্লাহ কি পাগল নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ কি বোঝে না? সবই বোঝে। এরপর মক্কার জমিনে আল্লাহ কেমনে কয় ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ কেমনে ডাক দিয়ে বলে মুমিন সফল কাম। মুমিনরা মার খাইতে খাইতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একটু আল্লাহর কাছে দোয়া করবেন না? মার খাইতে খাইতে তো শেষ হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে ও খাব্বাব শুনুনি, বনি ইসরাইলের পয়গম্বররা তাদের উম্মতরা যখন ইসলামের দাওয়াত দিয়ে মানুষের কাছে পেশ করত রে, ওরা ওদেরকে ধরে বুক বরাবর মানুষকে পুঁতে ফেলত, এরপর করাত দিয়ে দুই ভাগ করে দিত, কিন্তু ঈমান ছাড়তো না। আল্লাহ ডাক দিয়ে বলে ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। তাহলে কেমন সফল হলো? আল্লাহ রাব্বুল আলামিন গুণ দিয়ে এবার বলতেছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় যে মুমিনরা নামাজের মধ্যে বিনয়ী হবে, তাদের নামাজের মধ্যে খুশু খুশু থাকবে। নামাজের মধ্যে খুশু খুশু থাকবে। খুশু খুশু থাকা দূরের কথা, আমরা তো নামাজি পড়ি না। মুসলমানের কালেমা ঘোষণা দেওয়ার পর যেটা ফরজ বিষয় হয়, যদি 7 থেকে 10 বছর বয়স হয়, পূর্ণ বয়স, কি তার উপর ফরজ? জোরে কন। নামাজের ফরজ এটা জানি না, কারা কারা হাত উঠান? সবাই জানে। এখন যদি বলি ভাই কারা কারা নামাজ পড়েন, হাতটা উঠান রে। উঠবে না? উঠবে না। বাহাপুরের সমস্ত মানুষ নামাজ পড়ে না। তাহলে আল্লাহ কয় সফল মুমিন তো তারা রে যাদের নামাজের মধ্যে বিনয়ী খুশু খুশু আছে রে, যাদের নামাজটা জিন্দা নামাজ। এই নামাজ আমার আল্লাহর আরশের মধ্যে কবুল হয়ে যায়, পৌঁছে যায়। নামাজ পড়তে যাই এখানে ঢকাঢক সিজদা, সুবহান রাব্বিয়াল আলা বলতে কতখানি সময় লাগতেছে? সুবহান রাব্বিয়াল, জোরে বলেন সুবহান রাব্বিয়াল আলা। কিন্তু নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা কয় না? ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ জীবনে বহুত ভাষা দিলা রে, কোন ভাষা বান্দা কয় কিছু বুঝি না। তোমার হাবিব বলল সুবহান রাব্বিয়াল আলা, আর তোমার বান্দা কয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এ কি কয়? এটা কলেরা না বসন্ত? মুমিনের সফল মুমিনের প্রথম কোয়ালিটি কোন হচ্ছে? নামাজের মধ্যে খুশু খুশু থাকা লাগবে। আজকে নামাজ পড়ি রে, কিন্তু নামাজ হয় না।
নামাজ কেমনে হবে তেলাওয়াত তো জানি না। আজকে একটা ওয়াদা নেব, দিতে রাজি আছেন? এই যে বাপজানরা, কি বলবো এখন যদি বলি আফসোস। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে দাস দেওয়া হয়, কোরআন থেকে তাফসীর করা হয়, কোরআন পড়নে হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, চুপচাপ মনোযোগ সহকারে শুনবা। যদি তাই শোনো মনোযোগ সহকারে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করব। এখানে সাকিনা বর্ষণ হচ্ছে, তা আপনারা যদি কথা বলেন তো রহমত আসবে না গজব আসবে? বলছি 5টা পুরস্কার, সময় যেহেতু চলে গেছে বলতে পারতেছি না কোন দিকে যাই। তাহলে একটা ওয়াদা নিয়েই আমি শেষ করে দেব। তাহলে প্রথম যেটা দিক পেলাম, আমি 2টা আয়াত পড়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সফল মুমিন কারা? প্রথম নাম্বার কোয়ালিটি হচ্ছে যাদের নামাজের মধ্যে খুশু আছে, যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজের মধ্যে চায়। যত কিছু চাওয়া আছে আপনি সিজদার মধ্যে চাইবেন। আল্লাহ কয় অসজুদ, সিজদাতে আমার কাছাকাছি হ। যখন সিজদা দিবেন তখন মনে হবে যে আল্লাহর কুদরতের পায়ে সিজদা দিচ্ছে। নামাজ পড়তে রাজি কারা কারা জীবন গেল হাত তুলে দুইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা। 2 জন ব্যক্তি দেখতে চায় যারা নামাজ পড়বেন আজ থেকে। এতগুলোর দরকার নেই, আমি এতগুলো নেব না, আমার এতগুলোর দরকার নেই। আমি যেখানে যাই 2 জন ব্যক্তি আমার আলোচনার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলেম বানিয়েছে, এই যে আলোচনা করতে নিয়ে এসেছেন, আলোচনার অ্যাকশন আছে কি না, হলো কি না, আমি সফল কি না, 2 জন ব্যক্তি আজকে থেকে যদি ওয়াজ দিতে পারে, হুজুর আজ থেকে আমি, আল্লাহ যেহেতু বলছি সফল মুমিনের কোয়ালিটি হচ্ছে নামাজ পড়া, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা, তাহলে আজ থেকে আমি কথা দিচ্ছি আর জীবন যাবে কিন্তু নামাজ ছেড়ে দেব না। 2 জন ব্যক্তি হাত তুলে এমন দেখেন নাই? জীবন যাবে কিন্তু নামাজ ছেড়ে দেব না। তার মানে আমি ব্যর্থ? কেউ নাই যে জীবন যাবে নামাজ ছাড়বো না। আজ থেকে ওয়াদা দিলাম হুজুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বাপজানের নাম কি? মোহাম্মদ সাইয়েদ আলী। সাইয়েদ আলী, আপনার নাম? আমি আজকে কথা দিয়েছি 2 জন বাপজানের জন্য আমি যতদিন ধরে বাঁচবো ততদিন ধরে দোয়া করব। আপনারা হাত দেখাইতে পারলেন না? আল্লাহর ফরজ বিষয়ে যে জীবন যাবে, নামাজ পড়তে কি জীবন যায়? যদি হাতটা উঠাইতেন একটা সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, একটা সওয়াবের দিন কাল কিয়ামতের দিন আপনি ধরা খেয়ে যাবেন। তাহলে মুমিনের প্রথম কোয়ালিটির গুণ হচ্ছে নামাজের মধ্যে বিনয়ী হওয়া, নামাজ পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক। আজ থেকে তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াদা, আমরা যারা কোরআন পড়তে পারি না, বাপজান পাশে মাদ্রাসা আছে, বিভিন্ন এলাকায় অসংখ্য